হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব চিংড়ি দিয়ে কচুরলতি ও গরমে দারুণ উপাদেয় আমশি দিয়ে কাঁকড়ার টক। দুপুরের লাঞ্চে যদি এই রকম প্রথম পাতে চিংড়ি কচুরলতি আর শেষ পাতে আমশি কাঁকড়ার টক থাকে তাহলে খুবই জমে যায়। এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজে বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি এখানে আমশিগুলোকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এক বাটি ছোট কাঁকড়া নিয়েছি, কোয়ার্টার টিস্পুন সর্ষে ও দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, নুন হলুদ ভাইবোন তো আছেই। শুধুমাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই দারুণ স্বাদের এই কাঁকড়া আমশির টক বানিয়ে ফেলবো। প্রথমে কড়াইতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দেব, তার মধ্যে কাঁকড়াগুলো দেব, হলুদ দেব আর নুন দেব, ভালো করে সাঁতলে নেব। কাঁকড়া ভালো করে ভাজা হলে তুলে নেব। এবার ওই কড়াইতেই 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ফুটে গেলে এবার আমশিগুলো জল থেকে চিপে ভালো করে কড়াইতে দিয়ে দেব। একটু ভেজে নেব আমশিগুলোকে। একটু হলুদ দেব আর একটু নুন দেব, ভালো করে আমশিগুলোকে ভাজা ভাজা করে নেব। এবার আমশি ভেজানো জল দেব, আর যতটা জল আমরা লাগবে ততটা জল দিয়ে দেব। এবার কাঁকড়া দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নিলেই রেডি কাঁকড়া আমশির টক। এবার আমরা কচুরলতিটা বানিয়ে ফেলবো, চলুন। কচুরলতিটা খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রাখা আছে। এক বাটি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে আমি আগেই সাঁতলে রেখেছি। নুন হলুদ ভাইবোন তো আছেই, রসুন থেতো করা আছে আর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা একসাথে শিলনোড়াতে বেটে নেব। প্রথমে কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, দেখুন। এর মধ্যে কচুরলতি দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে ততক্ষণে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা শিলনোড়াতে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এদিকে কচুরলতিটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটাকে ঝরিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দেবো বেশ খানিকটা, প্রায় 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে এবারে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা রেডি হলে রসুন থেতো দিয়ে দেব, একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে কচুরলতি দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব আর ভালো করে আবারও ভেজে নেব। কচুরলতি ভালো করে ভাজা হলে এবার এর মধ্যে সাতলানো চিংড়ি মাছ দেব, আবারও একটু ভেজে নেব। এবার এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে
ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কয়েক দানা চিনি ছড়িয়ে দেব, আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি কচুরলতি। সার্ভ করে দেবো এবারে। এই রকম দুটি পদ দুপুরে লাঞ্চে যদি থাকে, পেট মন দুই ভরে যাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।